এই শুনছো? উঠো না, প্লিজ উঠো। আর কত বেলা ঘুমাবে? অ্যালার্ম বাজতে বাজতে তো শেষ হয়ে গেল। ইস, যাও তো, ঘুমাতে দাও। প্রতিদিন আমি না ডাকলে কি ঘুম ভাঙে না? না, ঘুম ভাঙে না। তোমার কণ্ঠ না শুনলে ঘুম ভাঙে না। ওহ ছাড়ো তো। আচ্ছা হয়েছে, এবার উঠো। ফ্রেশ হয়ে টেবিলে এসো, নাস্তা দিচ্ছি, নইলে অফিসে লেট করবা। আচ্ছা বাবা, যাচ্ছি। উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, হঠাৎ দেখি শার্টের একটা বুতাম চিড়ে গিয়েছে। এই জান্নাত, জান্নাত, আসছি। তাড়াতাড়ি আসো। কি হয়েছে? শার্টের বুতাম ছিঁড়ে গিয়েছে, লাগিয়ে দাও। আচ্ছা দিচ্ছি। জান্নাত আমার শার্টের বুতাম সেলাই করে লাগিয়ে দিতে লাগলো, আর আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখছি। কতটা আবেগ আছে এই ছোট্ট যত্নটাতে, তা আমি নিজেও জানি না। পাগলিটার বড্ড অভিমান, কিন্তু আমি ওর অভিমান করার সুযোগ দেই না। পাগলিটা কখনো আমার উপর রাগে না, কারণ ও খুব ভালো করে জানে রাগ মানুষকে আলাদা করে দেয়। এই না হয়ে গেছে, এবার চলো। ঠিক আছে। খাবার টেবিলে গিয়ে বসলাম। জান্নাত ভাত বেড়ে দিতে লাগলো। পরিবারে মা আর বউ জানে শুধু যে ভাত কতটুকু লাগবে। কমাতে বলতে হয় না, বাড়াতেও বলতে হয় না। সকালে আর রাতে খাবার সময় জান্নাতকে খাইয়ে দিতে হয়, না হলে খায় না। আমি খাইয়ে দেই আর দেখতে পাই কতটা কষ্ট করে আমার জন্য। খাওয়া শেষ করে অফিসের জন্য বের হই, তখন পিছন থেকে জান্নাত ডাক দেয়। ওই শোনো, হুম। তোমার টিফিন রেখে গেছো। প্রতিদিন ইচ্ছে করেই টিফিন রেখে যাই, কারণ ওর মুখে ওই ডাকটা সুন্দর লাগে আমার কাছে। প্রতিদিন শুধু ভুলে যায়, আর যেন ভোলা না হয়। বাইরের খাবার খাওয়ার খুব শখ হয়েছে, তাই না? না রে পাগলি, ভুলে গেলে কি করব? জান্নাতের কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে অফিসে চলে যাই। পাগলিটা বলেছিল একটা মাটির ব্যাংক কিনে দিতে, আমি দিয়েছিলাম। রোজ সংসার থেকে কিছুটা বাঁচিয়ে রাখে, এমনকি মাঝে মাঝে আমিও রাখি। অফিস শেষ যখন হয় তখন একটা দোকানে যাই প্রতিদিন। ভাই কেমন আছেন? এই তো ভাই, ভালো। দেন, আমার জিনিসটা দেন। জি ভাই, আপনি প্রতিদিন একটা জিনিসই নেন। ওটা নিয়ে বাসায় ফিরে যাই। প্রতিদিন দেখি পাগলিটা আমার ফেরার সময় আয়নার সামনে বসে চুল আঁচড়ায়। আমি তখন পিছন থেকে গিয়ে ওর পছন্দের 15 টাকায় কেনা বেলি ফুলের মালাটা ওর খোপায় দিয়ে দেই। প্রতিদিন একই জিনিস আনলেও তা পুরনো মনে হয় না, যেন আমার নতুন বউ ঘরে এসেছে। ও বেলি ফুলটা মাথায় নিয়ে আয়নায় তাকিয়ে নিজের হাত দিয়ে মুখটা ঢেকে আমার বুকে এসে মাথা লুকায়। এই কি হলো? আমায় না তোমার নতুন বউ বউ লাগছে। পাগলি একটা, তুমি তো আমার নতুন বই। খুব ভালো চলে আমাদের সংসার, দুজনের ভালোবাসা অটুট। কখনো কোথাও বাসে গেলে দুটো সিট না পেলে ওকে বসিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি। ও সব সময় আমার হাত ধরে থাকে। ওর স্পর্শে আমি বোঝা যাই ও বসে, তাও খুশি নয়, কেননা আমি যে দাঁড়িয়ে আছি। কোথাও হাওয়াই মিঠাই দেখলে পাগলিটা ছেলে মানুষে হয়ে যায়। সংসারের এত বড় কাজ সামলালেও এই সময় যে এমন হয়ে যায় তা শুধু আমিই ডাকি। চুরির দোকান দেখলেই সেখানে গিয়ে তাকে চুরি কিনে দিতেই হবে। বিশেষ করে ও আমার পছন্দের নীল রঙের চুরি বেশি পড়ে। কোথাও যদি ফুচকার দোকান দেখে সেখানে গিয়ে খাবেই। আমার তেমন একটা পছন্দ না, কিন্তু পাগলিটা এখন আমায়ও তার ফুচকার সঙ্গী বানিয়ে ফেলেছে। গহনার দোকানের সামনে দিয়ে গেলে একবার দোকানটার দিকে তাকিয়ে আবার মাটির দিকে তাকিয়ে আমায় টেনে নিয়ে যায়। সব কাজে জয়ী হলেও আমি যেন ওর কাছে এটাতেই অপরাধী। তবে ওর ইচ্ছা একদিন পূরণ করবই। সব কিছুর মধ্য দিয়ে শুক্রবার দিনটা হয় শুধু আমাদের সব চাওয়া পাওয়া। সব কিছু হয় এই দিনে। পাগলিটাকে বড্ড ভালোবাসি। পাগলিটাও মনে করে আমায় পেয়ে তার জীবন সার্থক। ভালোবাসা এমনই হয়, আজকালকার ভালোবাসার মতো না। ভালোবাসায় মন লাগে, দেহ না, সৌন্দর্য না, টাকা না। মন থেকে ভালোবাসতে পারলে বাসুন, নইলে বাসবেন না। অন্তত তার ভবিষ্যৎটা খারাপ করবেন না, কারণ একদিন আপনার ভবিষ্যৎটাও তেমন হয়ে যাবে। মনকে বদলান, নিজেকে বদলান, তাহলে প্রকৃত ভালোবাসতে পারবেন, এর আগে না।